নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডগস ফ্লাইট। আজকের গল্পের নাম একজন মায়ের শেষ হিসাব। গল্প লিখেছেন অয়ন কর্মকার, আর গল্প পাঠে আমি কথাকলি। বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের গল্প শুরু করা যাক। গল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে পাশে থাকার অনুরোধ রইল। বাঁশের বেড়া আর মাটির দেয়াল ঘেরা ছোট্ট ঘরটায় তখনও ভোরের আলো ঢোকেনি। উঠোনের একপাশে রাখা তুলসী মঞ্চে প্রদীপ জ্বলছে মিটিমিটি। সূর্য ওঠার আগেই স্বামী, স্ত্রী, পুত্র আর কন্যা চারজনের সংসার জেগে উঠত। বাবা যেত মাঠে, মা সামলাত ঘর আর ছেলে মেয়েদের পড়াশোনা। অভাব ছিল নিত্যসঙ্গী, কিন্তু ভালোবাসার বাঁধনে বাঁধা ছিল তাদের জীবন। হঠাৎই একদিন কালবৈশাখীর তাণ্ডবের মতো বাবা চলে গেল। মাঠ থেকে ফিরতে ফিরতে বজ্রপাত কেড়ে নিল তার প্রাণ। মা বাকরুদ্ধ, চোখ শুকিয়ে গেছে, কিন্তু বুক থেকে কান্না যেন ফেটে বেরোতে চাইছে। ছেলে রতন তখন বছর 15, আর মেয়ে মিনা 12 পেরিয়েছে। বাবার শূন্যতা গ্রাস করল তাদের, আর তার সাথে এলো এক ভয়ানক নীরবতা। কয়েক মাস পেরোতেই মায়ের শরীর ভেঙে পড়ল। প্রথমত শোক, তারপর অপুষ্টি আর অতিরিক্ত পরিশ্রম তাকে বিছানায় ফেলে দিল। তার কাশি থামত না, রাতে শ্বাসকষ্টে ছটফট করত। রতনেরা দেখত মায়ের চোখ দুটো কেমন যেন নিষ্প্রভ হয়ে যাচ্ছে, গাল ভেঙে গেছে, বুকের খাঁচা গোনা যাচ্ছে। রতন একদিন মায়ের কপালে হাত রাখল। জ্বর তখনও দাও দাও করে জ্বলছে। মা, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? তার গলায় কান্না দানা বাজছিল। মা শুকনো ঠোঁটে হাসার চেষ্টা করল। না রে বাবা, কিছু না, একটুখানি সর্দি কাশে। মিনা মায়ের হাত ধরে বসেছিল, তার চোখ ভরা জল। আমরা ডাক্তার দেখাবো মা, তুমি ঠিক হয়ে যাবে। কিন্তু ডাক্তার দেখানোর পয়সা কোথায়? রতন আর মিনা সিদ্ধান্ত নিল তারা কাজ করবে। রতন দিনমজুরের কাজ নিল, ইট ভাঙত, মাটি কাটত। মিনা বিড়ি বাঁধত গ্রামের মহাজনদের বাড়িতে। ছোট ছোট হাত দুটো ফুলে যেত, পিঠে ব্যথা করত, কিন্তু মায়ের মুখের দিকে তাকালে সব কষ্ট ভুলে যেত তারা। অল্প অল্প করে টাকা জমাত তারা মায়ের ওষুধের জন্য। একদিন এক গ্রাম্য কবিরাজ মায়ের অবস্থা দেখে বলল, এ তো সাধারণ সর্দিটাশি নয় গো মা, বড় রোগের লক্ষণ। ভালো ডাক্তার দেখাতে হবে, আর দামি ওষুধ লাগবে। দামি ওষুধ? রতনের আর মিনার চোখে অন্ধকার নেমে এলো। তাদের জমানো টাকা দিয়ে হয়তো একবেলা ভালো করে খাওয়াই হবে না, কিন্তু মায়ের জন্য তারা সবকিছু করতে রাজি। শহরের প্রান্তে একটা বড় ওষুধের দোকান ছিল, নাম ইন্দ্রজিৎ ফার্মেসি। দোকানদার ইন্দ্রজিৎ অধিকারী এক মধ্যবয়স্ক লোক। তার চোখে টাকার লোভ স্পষ্ট। তার দোকানে সব রকম ওষুধ পাওয়া যায়, কিন্তু তার দামও আকাশ ছোঁয়া। রতন আর মিনা সেদিন বিকেলের পড়ন্ত আলোয় সেই দোকানের সামনে দাঁড়ালো, রতনের হাতে একটা ছেঁড়া কাপড়ের পুটুলিতে তাদের কষ্টের জমানো টাকা। রতন ইতস্তত করে দোকানে ঢুকল। দাদা, আমাদের মায়ের খুব অসুখ, কবিরাজ এই ওষুধের নাম লিখে দিয়েছে। সে একটা ছেঁড়া কাগজ এগিয়ে দিল। ইন্দ্রজিৎ অধিকারী চশমার ফাঁক দিয়ে কাগজটা একবার দেখল, তারপর তাদের দিকে একবার তাকিয়ে একটা দীর্ঘ শ্বাস ফেলল। হ্যাঁ, এ তো অনেক দামি ওষুধ, তোমাদের কি কেনার সামর্থ্য আছে? তার গলায় স্পষ্ট তাচ্ছিল্য। মিনা এগিয়ে এসে বলল, আমাদের মা মরে যাচ্ছে দাদা, আমরা অনেক কষ্ট করে টাকা জমিয়েছি, যা লাগে আমরা দেব। তার চোখে জল চিকচিক করছিল। ইন্দ্রজিৎ অধিকারী তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। তার মনে একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। এই গরিব ছেলে মেয়েগুলোর সরলতা সে কাজে লাগাবে। ঠিক আছে, ওষুধটা তো অনেক দামি, প্রায় 500 টাকা লাগবে। সে এমনভাবে বলল যেন তাদের ওপর দয়া করছে। আসল ওষুধটার দাম তার অর্ধেকেরও কম। রতন পুটুলি থেকে সব টাকা বের করে ইন্দ্রজিতের হাতে তুলে দিল। 500 টাকা, তাদের 1 মাসেরও বেশি পরিশ্রমের ফল। ইন্দ্রজিৎ তাদের হাতে একটা ছোট প্যাকেট ধরিয়ে দিল। এটা দিনে 3 বার খাওয়াবে, দেখবে তোমাদের মা ঠিক হয়ে যাবে। আসলে সে তাদের একই নামের এক সস্তা, কার্যকারিতাহীন ওষুধ ধরিয়ে দিয়েছিল।
আসল সত্যি সে নিজের ড্রয়ারে রেখে দিল। রতন আর মিনা আনমে আত্মহারা হয়ে বাড়ি ফিরল। তাদের মনে হলো মায়ের জীবন বুঝি ফিরে এলো। কিন্তু মায়ের অবস্থার কোনো উন্নতি হলো না। প্রথম দিন, দ্বিতীয় দিন, এক সপ্তাহ বেরিয়ে গেল। মায়ের শ্বাসকষ্ট বাড়ল, কাশি আরও তীব্র হলো। মায়ের চোখ দুটো যেন আরও গভীরে ঢুকে যাচ্ছিল। রতন একদিন মায়ের কপালে হাত রাখল। মায়ের শরীর বরফের মতো ঠান্ডা, নিঃশ্বাস প্রায় বন্ধ। মা, মাগো! রতনের বুক ফেটে কান্না বেরিয়ে এলো। মিনা মায়ের হাত ধরে আর্তনাদ করে উঠল, মা, তুমি চোখ খোলো, আমাদের ছেড়ে যেও না। কিন্তু মায়ের চোখ আর খুলল না। সে রাতের অন্ধকারে বিনা চিকিৎসায় কষ্ট পেতে পেতে পৃথিবী ছেড়ে চলে গেল। রতন আর মিনার আর্তনাদ সেই ছোট্ট মাটির ঘরটায় প্রতিধ্বনিত হল। মায়ের শেষকৃত্যের জন্যেও তাদের ধার করতে হল। মায়ের মৃত্যুর পর রতন আর মিনা যেন পাথর হয়ে গেল। তাদের মনে শুধু একটা প্রশ্ন ঘুরপাক খেত, কেন, কেন এমন হলো? সেই ওষুধ কি কাজ করেনি? একদিন গ্রামের এক বয়স্ক লোক তাদের বাড়িতে এলো। তিনি শহরে গিয়েছিলেন তার নিজের ওষুধের জন্যে। তিনি রতনদের মায়ের জন্যে কেনা ওষুধের নাম শুনে দীর্ঘশ্বাস ফেললেন। ওষুধের দোকানদার ইন্দ্রজিৎ অধিকারীকে চেনো? লোকটি জিজ্ঞেস করল। রতন মাথা নাড়ল। সে একজন শয়তান। শুনেছি সে গরিবদের ঠকিয়ে সস্তা ওষুধ ধরিয়ে দেয় আর দাম নেয় দামি ওষুধের। তোমাদের মায়ের জন্য যে ওষুধের নাম তোমরা বলেছিলে সেটার দাম অত বেশি নয়, আর তার কাজও দ্রুত হয়। সে নিশ্চয়ই তোমাদের ঠকিয়েছে। রতন আর মিনার কানে যেন বাজ পড়ল। তাদের মা, তাদের একমাত্র আশ্রয়, সেই লোভী মানুষের জন্য মারা গেছে। মায়ের যন্ত্রণাকাতর মুখটা তাদের চোখের সামনে ভাসতে লাগল। মায়ের আত্মা কি শান্তি পেয়েছে? যে কষ্ট নিয়ে সে মরেছে সেই আত্মা তো কখনোই শান্তি পেতে পারে না। সেই দিন থেকে রতন আর মিনার চোখে ক্রোধের আগুন জ্বলতে শুরু করল। তারা জানত তারা ইন্দ্রজিৎ অধিকারীর কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু তাদের মায়ের আত্মা সে তো পারে। শীতের এক রাতে ইন্দ্রজিৎ অধিকারী তার দোকানের ক্যাশ গুনছিল। বাইরে তখন কনকনে ঠান্ডা বাতাস বইছে। হঠাৎই দোকানের মধ্যে একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল, পচা মাংস আর ভিজে মাটির গন্ধ। ইন্দ্রজিৎ ভ্রু কুঁচকে চারদিকে তাকাল, কিন্তু কিছু দেখতে পেল না। হঠাৎই দোকানের আলোটা দপ করে নিভে গেল। ইন্দ্রজিৎ একটু চমকে উঠল। সে টর্চ জ্বালিয়ে সুইচ বোর্ডের দিকে গেল। কে আছে? তার গলাটা একটু কেঁপে গেল। কোনো উত্তর এলো না, শুধু একটা হিমশীতল বাতাস যেন তার পাশ দিয়ে বয়ে গেল। ইন্দ্রজিৎ অনুভব করল তার ঘাড়ের লোম সব খাড়া হয়ে উঠেছে। হঠাৎই তার কানের কাছে ফিসফিস করে কেউ যেন বলল, আমার কষ্ট তুই কি দেখিসনি? ইন্দ্রজিৎ আঁতকে উঠল। সে দ্রুত টর্চটা চারিদিকে ঘোরাল, কিন্তু কেউ নেই। সে ভাবল তার মনের ভুল। পরদিন সকালে দোকান খুলতেই ইন্দ্রজিৎ দেখল দোকানের ভেতরে সব ওষুধের বোতল উল্টানো, কিছু ভেঙে মেঝেতে পড়ে আছে। ক্যাশ ড্রয়ার খোলা, কিন্তু কোনো টাকা চুরি যায়নি। সে রেগেমেগে কর্মচারীদের বকাঝাকা করল, কিন্তু তারা অস্বীকার করল। এর পরের কয়েকদিন ধরে ঘটনাগুলো বাড়তে লাগল। রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরলে তার মনে হতো কেউ যেন তাকে অনুসরণ করছে। তার বাড়ির জানালার কাঁচ হঠাৎ ভেঙে যেত, ঘরের জিনিসপত্র আপনা আপনি পড়ে যেত। তার ঘুমের মধ্যে কেউ যেন তার বুকে চেপে বসত, তার শ্বাস বন্ধ হয়ে আসত। সে দেখত একটা ঘোলাটে অবয়ব তার দিকে তাকিয়ে আছে, তার চোখে তীব্র ঘৃণা। এক রাতে সে বিছানায় শুয়েছিল। হঠাৎই তার বিছানার চাদরটা কেউ যেন টেনে নামিয়ে দিল। সে ধরম্মর করে উঠে বসল। ঘরের কোণায় একটা ছায়া নড়ছে। কে ওখানে? তার গলা শুকিয়ে কাঠ। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। সে দেখল সেটা একটা নারীর অবয়ব। তার চুল উস্কো খুস্কো, চোখ দুটো গর্তে ঢোকা, তার মুখটা যন্ত্রণায় কুঁকড়ে আছে। অবয়বটা শরীর থেকে ভেসে আসছিল সেই একই পচা মাংস আর ভিজে মাটির গন্ধ।
তুই তুই আমার জীবন কেড়ে নিয়েছিস, অবয়বটা ফিসফিস করে বলল, তার গলায় অসহ্য যন্ত্রণা। আমার সন্তানদের থেকে আমাকে দূরে সরিয়েছিস, আমার আত্মা শান্তি পায়নি, আর তুইও পাবি না। ইন্দ্রজিৎ ভয়ে চিৎকার করে উঠল। সে বিছানা থেকে লাফিয়ে পালাতে চাইল, কিন্তু তার পা দুটো যেন অসাড় হয়ে গেছে। অবয়বটা পার দিকে আরও এগিয়ে এলো, তার হাত দুটো এগিয়ে এলো ইন্দ্রজিতের দিকে। ইন্দ্রজিৎ অনুভব করল বরফের মতো ঠান্ডা দুটো হাত তার গলা চেপে ধরছে। তার শ্বাস বন্ধ হয়ে আসছে। সে ছটপট করতে লাগল, কিন্তু তার শরীর থেকে কোনো শক্তি পাচ্ছিল না। তার চোখে ভাসছিল সেই গরিব ছেলে মেয়ে দুটোর মুখ, তাদের মায়ের জন্য কাতর আরতি, আর তার সামনে ভাসছিল সেই নারীর যন্ত্রণা কাতর মুখ। তার চোখ দুটো বিস্ফারিত হল, জিভ বেরিয়ে এলো, তার হাত পা নিস্তেজ হয়ে গেল। পরদিন সকালে ইন্দ্রজিৎ অধিকারীর মৃতদেহ তার বিছানায় পাওয়া গেল। তার মুখটা ভয়ে বিকৃত, চোখ দুটো খোলা। ডাক্তাররা বলল হার্ট অ্যাটাক, কিন্তু গ্রামের মানুষরা জানত এটা কোনো সাধারণ মৃত্যু নয়, এটা সেই মায়ের অভিশাপ যে শান্তি পায়নি। রতন আর মীনা যখন মায়ের কবরের পাশে দাঁড়িয়েছিল, তখন তাদের মনে হলো মায়ের আত্মা যেন আজ শান্তি পেয়েছে। আকাশের মেঘ সরে গিয়ে চাঁদের আলোয় ভেসে উঠল তাদের ছোট্ট কবরস্থান। তাদের মায়ের আত্মা আজ মুক্ত।